আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিনাল মাহদিন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: رغب أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. رواه مسلم. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, নবীজিরে না দেখিয়া, নবীজিরে না দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. নামাজ পড়ো, রোজা রাখো, মাতা পিতার খেদমত করো, নইলে মানুষ পরায় ফেরো। আমার আল্লাহ তাআলার সামনে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. খেলো মানুষ প্রেমের খেলা, মরার পূর্বে মরণ বালা। আরে মিটবে দিলের সকল জ্বালা, মিটবে দিলের সকল জ্বালা, জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আয়ন টিভির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এই মদিনার আলো অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম থেকে আমি 15 পারা সূরা বনী ইসরাইল, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, আয়াত নম্বর 23 এবং 24 আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তার আলোকে কিছু কথা বলবো। যা সব জিনিস ওসিলা ছাড়া কোনো জিনিস আমরা পাইতে পারি না। সব জিনিস একটা না একটা ওসিলা লাগে। আমরা এই লন্ডনে আসলাম প্লেনের ওসিলায়, প্লেনে কে ধরে প্লেনে উঠে আমরা আসছি। আমরা কিন্তু লাভ মেরে আসি নাই। মানুষ যখন রুটি খায় তখন ডাইরেক্ট আগুনের ভিতরে দেয় না, দিলে রুটি জ্বলে যাবে, রুটি জ্বলে যাবে, খাওয়া যাবে না। রুটি খাইতে হলে তাওয়াকে ওসিলা ধরতে হয়, তাওয়ার দিলে রুটি জ্বলে না, রুটি খায়। তেমনি ভাবে কোন মানুষ যদি ডাইরেক্ট মহিলা পুরুষ আল্লাহকে সাক্ষী রেখে যদি কোনো কাজ করে আর সন্তান হয়, এটা অবৈধ সন্তান হবে, যেহেতু এটা ওসিলা নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, ওসিলা ভিত্তিতে যদি বিবাহ শাদী হয় আর ছেলে সন্তান হয়, সেটা হালাল জাদা হয়, আর ওসিলা বাদ দিলে হারাম জাদা হয়। এই জন্য ওসিলা সকল কাজের জন্য একটা ওসিলা লাগে, মধ্যম লাগে। তেমনি ভাবে আমরা যে দুনিয়ার জমিনে আসলাম, আল্লাহকে পাওয়ার মধ্যম আল্লাহর রাসূলের মাধ্যমে, এবং দুনিয়াতে আসার মধ্যম মা বাবার মাধ্যমে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, রাসূলের শুকরিয়া আদায় করতে হয়, মা বাবার শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ এবং রাসূলের পরেই মা বাবার স্থান। এই জন্য আমরা যে আসলাম পৃথিবীতে যার ওসিলায়, যে মা বাবার ওসিলায়, যে মা বাবা আমাদের জন্য কষ্ট করেছেন, সেই মা বাবা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন, সেই কোরআনুল কারীম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আমার রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করি না, সম্মান করি বাট ইবাদত করি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা-পিতার সঙ্গে মাতা-পিতার প্রতি সৎ ব্যবহার করবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন মাতা-পিতার প্রতি সৎ ব্যবহার করবে। তো মা বাবার খেদমত করা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ অর্থাৎ ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনিভাবে ফরজ, মাতা-পিতার সঙ্গে সৎ ব্যবহার করা, মাতা-পিতারে খেদমত করা, মাতা-পিতার কাছে মাতা-পিতাকে আপনার সম্মান করা, সেটাও
তেমনিভাবে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মা বাবার প্রতি কত দরদ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না, বিরক্তি সূচক তাদেরকে কিছু বলো না। যে আল্লাহ বলতেছেন দেখেন মাতা পিতার প্রতি আল্লাহর কি দয়া, আমরা কি দয়া করি, যে যার উসিলায় শিরনি খেলাম আমরা মূলই ছিলাম না, যে মা বাবার উসিলায় পৃথিবীতে আসলাম সেই মা বাবাকে আমরা রীতিমতো কেউ চিনতে পারি না অনেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার মা বাবার প্রতি কত দয়া দরদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাতা পিতার সম্মান, মাতা পিতার আদব, মাতা পিতার সঙ্গে কিরকম আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ব্যক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোমাদের পিতা মাতার মধ্যে যদি একজন অথবা উভয়জন তোমাদের জীবদ্দশার মধ্যে বার্ধক্যে উপনীত হয়, বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বুড়া হইলে বাচ্চারা যেরকম বারবার কোয়েশ্চন করে প্রশ্ন করে, আপনি বাবা হয়ে যেরকম রাগ করেন না, আপনি বহুবার মারে বাবারে অনেক প্রশ্ন করেন, বাবার সঙ্গে গেলে বাবা ওইটা কোন গ্রাম, ওইটা কোন এলাকা, বাবা ওইটা কি, বাবা ওইটা দিতে হবে। মা বাবা কিন্তু মানে কষ্ট পায় নাই, মা বাবা কিন্তু আমাদেরকে ধমক দেয় নাই। আল্লাহ ওই কথাটুকু বলতেছেন যে তোমাদের জীবদ্দশায়, তোমাদের জিন্দেগিতে তোমাদের মা অথবা বাবা অথবা দুইজনই যদি জীবিত থাকেন আর বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তখন তোমরা তাদের ব্যবহারে, তাদের কথায়, কোনো কথায় তোমরা বিরক্তি সূচক শব্দ ব্যবহার করো না। আর যদি তারা বিরক্ত সূচক তোমরা কোনো শব্দ ব্যবহার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি বলতেছেন যে তোমরা তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না এবং তাদেরকে ধমক দিও না। আল্লাহু আকবার। তাদেরকে ধমক দিও না, বিরক্তি সূচক কিছু কথা বলিও না। আল্লাহ বলতেছেন কুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সঙ্গে তোমাদেরকে, তাদের সাথে বলো সম্মানসূচক নম্র কথা, তাদের সঙ্গে সম্মানসূচক নম্র কথা তাদের সঙ্গে বলো। বাবা যদি ডাক দেয় বাবা উত্তর দিবে সুন্দর মতে। অনেকে ডাক যদি দেয় বাবা বলে বোরা কেডা করিস না, মা যদি ডাক দে বাবা বলে বুড়ি কেডা করিস না, এরকম কিছু শব্দ ইউজ করে। নাউজুবিল্লাহ। সমস্ত জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অনেক বড় গুনাহ। আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করলে যেরকম গুনাহ হয়, তেমনি ভাবে মা বাবার সঙ্গে এরকম করলে গুনাহ হয়। আল্লাহ এবং রাসূলের সম্মান ফরজ, তেমনি ভাবে মা বাবার সম্মান, মা বাবার আদব কায়দা এগুলো ফরজ হিসেবে আল্লাহ পরিগণিত করেছেন। আমি ছোট একটি বিরতিতে যাব, ইনশাআল্লাহ আবার ওই কথাগুলো ব্যক্ত করব। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
सल्लु अलैहि वालिहि। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि। প্রিয় ভাই বোনেরা, আমি বলতেছিলাম মাতা পিতার যে কষ্ট, মা এত কষ্ট করে লালন পালন করেছেন, মায়ের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যখন আমরা বড় হলাম। হওয়ার পরে মা জননী এক রাত্র যদি বাড়িতে না থাকে সন্তান, মায়ের ঘুম হয় না। কোনো দিন যদি সন্তান বাড়িতে আসতে লেট হয়, মা দরজা খোলেন, জানালা খোলেন, দরজার বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া থাকেন। অন্যান্যরা বলেন, মা তুমি কেন ঘুমাও না, কেন ডিস্টার্ব করছো? মা বলে, তোমরা ঘুমাও, আমার ছেলে বাড়িতে আসে নাই, এই জন্য আমার ঘুম লাগে না। গভীর রাত্রে যখন সন্তান বাড়িতে আসে, মা এইভাবে সন্তানরে জড়ায় ধরে বলে, জাদু তুমি কোথায় ছিলে রে বাবা? ফুত তুমি কোথায় ছিলে? এত রাত্র হয়ে গেছে রে, তোমার লাগে ঘুম লাগে না? ও বাবা তুমি কোথায় ছিলে? মা এত রাত পর্যন্ত অপেক্ষা করে। মায়ের মৃত্যুর পরে আপনি মারা গেলেও কেউ খবর নিতে অনেক লেট করে। ভাই বোনেরা, এই মায়ের মতো আপন কোনো মানুষ আপনি পাবেন না। বাবা ঈদের দিনে নতুন পোশাক না কিনে ঋণ করে পোশাক খরিদ করে দিয়েছেন, কিনে দিয়েছেন। আঙ্গুলের মাথায় ধরে ধরে ঈদগার ময়দানে নিয়ে গিয়েছেন। যদি কোনো মিলাদ মাহফিলে গিয়ে একটা বিস্কুটও পাইতেন, বাবা মুখে দেন নাই, বাড়িতে নিয়ে আসতেন। বাবা তোমার জন্য আমি খাই নাই, বাবারে খাও, মুখে তুলিয়া খাওয়াইছেন। বাবা এত আদর করেছেন। ভাই বোনেরা, মাতা পিতার ঋণ কোনোদিন আমরা পরিশোধ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার জন্য সারা জীবন দোয়া করার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বলো, ও রব, ও আমাদের আল্লাহ, তুমি আমাদের মাতা পিতার উপরে দয়া করো, রহম করো, যেমনিভাবে কামা রব্বায়ানি সগীরা, যেমনিভাবে তারা আমার শৈশবে ছোটকালে যেমনিভাবে তারা রহম করেছিল, লালন পালন করেছিল। আল্লাহ তুমি আমার মাতা পিতাকে ভরণ পোষণ করো, মায়া করো, দয়া করো, রহম করো। এই দোয়া করার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবী রহমতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তার নাক দুলাই মলিন হোক, তার নাক দুলাই মলিন হোক, তার নাক দুলাই মলিন হোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তিটিকে আপনি যার সম্বন্ধে বলতেছেন যে তার নাক দোলাই মলিন হোক, তার নাক দোলাই মলিন হোক, তিনবার রাসূল বলেছেন তার নাক দোলাই মলিন হোক। আল্লাহর নবী লানত দিয়েছেন তার নাক দোলাই মলিন হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিটিকে, এই অভিশপ্ত ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর নবী বলেন,
আল্লাহর হাবিব বলেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন সেই ব্যক্তি যে তার পিতামাতার প্রতি যেই ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা অন্য একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও বেহেশতে যেতে পারল না, তার পিতামাতা অথবা একজন অথবা উভয়জনকে পেয়েও আল্লাহর জান্নাতে যেতে পারল না। অর্থাৎ খেদমত করে মা বাবারে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্টি হন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। তো যেই ব্যক্তি মা বাপরে সন্তুষ্টি করে মা বাবার দোয়া নিয়ে জান্নাতে যেতে পারল না, জান্নাতে মানে অবস্থায় বেহেশতে যেতে পারল না, তার নাক দোলাই মলিন হোক, তার নাক দোলাই মলিন হোক, 3 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলেছেন। তাহলে মা বাবার গুরুত্ব কত! সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা যিনি নাম ছিল আব্দুর রহমান, আল্লাহর নবীর এই আবু হুরায়রা কেন নাম দিলেন এটার অনেক ঘটনা রয়েছে। যে আবু হুরায়রা মানে ছোটো বিড়ালের বাচ্চা। অর্থাৎ একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন আবু হুরায়রার বাড়িতে আবু হুরায়রা বিড়ালের বাচ্চা নিয়ে একটু খেলাধুলা করতেছেন, হাস্তিনের ভিতরে ঢুকাইতেছেন, বাইর করতেছেন, বিড়াল রে বড় মায়া করতেছেন। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা। সেদিন থেকে আমার নবীর যে শব্দটি মহব্বত করে ডাকলেন সাহাবায়ে কেরামও ওনার নাম আবু হুরায়রা হিসাবে হয়ে গেল। আবু বাকার এইভাবে যে আবু বাকার, যে এটার অর্থ হইল বকরিকে তিনি মহব্বত করতেন, মায়া করতেন, এই জন্য বকরির বাবা। এটা আল্লাহ রসুল মহব্বত করে, যেমন বন্ধুরে ডাক দেয়, নাম হইল আব্দুর রহমান, কিন্তু সাত্তি মাথার মধ্যে ডাক দিতেছে ও সাত্তিওয়ালা, এটা একটা মহব্বতের ডাক। যখন সাত্তিওয়ালা ডাক দিছে, কিন্তু অন্য মানুষের ডাক দিলে এটার নাম হয় না। আল্লাহর রসুল যখন কোনো উপাধি দেন সেটা দুনিয়ার জমিনে মশহুর হয়ে যায়। এই আব্দুর রহমান নাম থেকে এবার আবু হুরায়রা, এই আবু হুরায়রা বড় মায়ার সাহাবী, অনেক হাদিস নকল করেছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন, মা কিন্তু আবু হুরায়রার বাবা দুনিয়ায় ছিল না, মা কিন্তু আবু হুরায়রার প্রতি খুব রাগান্বিত। রসুল পাকের দরবারে যাওয়ার ব্যাপারে ওনার মা খুবই রাগান্বিত এবং উল্টো ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে যেতেন নবীজির দরবার থেকে, ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালাগালি করতেন, আমার দিনের নবীকেও দোষারোপ করতেন, গালাগালি করতেন। ইসলাম কবুল করার পূর্বেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আপনার দরবারে যখন আসি, আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে প্রহার করেছে, মেরেছে, আমাকে গালাগালি করেছে। হুজুর, আমার মা এরকম অত্যাচার করে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আবু হুরায়রা, আল্লাহর নবীর দরবারে, আল্লাহর কাছে এবং আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর কোর্টে মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কোনো কেস নেওয়া হয় না। মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কোনো কেস এই কোর্টের মধ্যে চলে না। তুমি এই নালিশ আমার দরবারে, মায়ের বিরুদ্ধে, বাবার দরবারে চলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়েছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ চলে না, মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে যদি আপনার কোর্টে কোনো বিচার হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করে দেন, আমার মাকে যেন ইসলাম কবুল করার তৌফিক দেন।
আল্লাহর নবী রহমতুল লিল আলামিন নবী হাত মোবারক উঠাইলেন। নবী আমার নবীর চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়তেছেন। আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছেন। আবু হুরায়রা দোয়ার মধ্যে শরিক না হয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছেন। আরেকজন রাস্তার মধ্যে পথ আটকায় দেওয়ার চেষ্টা করছে, বন্ধু মানুষ। তিনি বলেন, ছেড়ে দাও আমার রাস্তা, আমি দৌড় দিয়ে বাড়িতে যাই। আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি বাড়িতে যাই, একটু দেখি। সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি বাড়িতে আগে পৌঁছি, সেটার জন্য তুমি রাস্তা ছেড়ে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছেন, বাড়ির দিকে দৌড়ে আসে ডাক দিলেন, মা, ও মা, দরজাটা খুলে দাও। মায়ের সুরটা একটু নরম। মা বলে, ও বাবা, ও ফুত, তুমি এসেছো, খুব ভালো কাজ করেছো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলে, খুব ভালো কাজটাই করেছো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মাবুদ, আমি আসার পূর্বে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে, আমার মায়ের দিল নরম হয়ে গেছে। এবার দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে চুমু খেলেন, আমাকে মোহব্বত করলেন। বাবা, তুমি কি রহমতুল লিল আলামিনের দরবারে গিয়েছিলে? বলে, জি আম্মা, গিয়েছিলাম। আল্লাহর নবীর দোয়া গিয়ে পৌঁছে গেছে। হযরতে আবু হুরায়রা বলে, মা, আমি নবীর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করেছিলাম। নবী আমাকে বলেছি, আবু হুরায়রা, নবীর কোলে মায়ের বিরুদ্ধে কোনো বিচার নেওয়া হবে না। হযরতে আবু হুরায়রা বলেন, মা, আমি নবীরে দিয়া দোয়া করাইছি। আমি দোয়া করাইবার ফলে আমি দৌড়াইয়া বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া তোমার এই কলিজার মধ্যে পৌঁছে গেছে। মা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলে, বাবা, ও ছেলে আবু হুরায়রা, আমার মন চাই দিনের নবী রহমতুল লিল আলামিনের দরবারে যাব। হযরতে আবু হুরায়রা মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে নিয়ে যখন গেলেন, আল্লাহর নবীর সামনে মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সামনে কত বেয়াদবি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে বড় অত্যাচার করেছি, প্রহার করেছি, আমাকে মাফ করে দেন আর আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দেন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রার আম্মাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইলেন। মায়ের প্রতি, বাবার প্রতি আল্লাহর যে দরদ, আল্লাহ কোরআনুল কারীমে মা বাবার কথা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াত নম্বর 83, সূরা বাকারা, 2 নম্বর সূরা, 1ম পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বনি ইসরাইল হতে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, কিন্তু বনি ইসরাইল থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না, আর তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। সেটা কিন্তু আল্লাহ উদাহরণ দিলেও বনি ইসরাইল দিয়া, কিন্তু এটা সমগ্র মানব জাতির জন্য এই আয়াতটা, আমাদের জন্য এই আয়াত, যে আমরা, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা থুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা থুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা থুম্মা মান ক্বালা আবুকা। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সর্বোত্তম ব্যবহারের হকদারকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন যে আমার সর্বোত্তম ব্যবহারের হকদারকে? তিন নবীজি বললেন, তোমার মা। আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, কে? হুজুর বললেন, তোমার মা। এইভাবে 3 বার জবাব দিলেন, তোমার মা, তোমার মা, তোমার মা। হকদারকে, সর্বোত্তম ব্যবহারের পাওয়ার উপযুক্ত হকদারকে? 3 বার বললেন মায়ের কথা, 3 বার বললেন মায়ের কথা। কিন্তু লাস্ট টাইম আল্লাহর নবী বললেন, কালা উম্মুকা, কালা সুম্মা মান, কালা আবুকা। লাস্টে 3 বার মায়ের কথা বলার পরে একবার বাবার কথা বললেন যে তোমার বাবা। তাহলে মায়ের চাইতে বাবার চেয়ে মা বেশি কষ্ট করেছেন। কিন্তু যদিও মা বাবার খেদমত করতে হয়, বাবাই তো বড়, কিন্তু এই যে মা বাবার পরিচয় দিলেন, যার উসিল্লায় বাপ চিনলা, এই জন্য মায়েরে উষ্টা খাইলেও দুঃখ পাইলেও ও মা গো বলি। আমরা অসুস্থ হইলেও মা, মা গো, মা এরকম বলি আমরা। এই যে ও মা গো বলি কেন? যে মা বাবাকে চিনাইছেন, মা বেশি কষ্ট করেছেন। ও আমার দুনিয়ার মানুষরা, এখানে উদাহরণ রয়েছে। মা বাবাই বড়, কিন্তু মায়ের কথা আল্লাহ রসুল 3 বার বলেছেন। তেমনিভাবে আল্লাহ বড়, আল্লাহ মহান, কিন্তু আল্লাহ রসুলের কথা আল্লাহ বলেছেন যে রসুলের উসিলায় আমরা আল্লাহকে চিনলাম। এই জন্য আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, আল্লাহর নবীরে মহব্বত করি। কারণ যার উসিলায় আল্লাহ চিনলাম, যার উসিলায় বাপ চিনলাম, এই জন্য মারে ও মাগো বলি। আমরা মাকে মহব্বত করি। মায়ের কথা 3 বার বলা হয়েছে। বাবার, এই জন্য বাবার মর্যাদা ক্ষুণ্ণ হয় না। বাবাই বড়, কিন্তু মা কষ্ট করেছেন বেশি। আল্লাহই বড়, কিন্তু রসুল আমাদেরকে আল্লাহ চিনাইছেন। রসুল আল্লাহর নবী বহুত কষ্ট করেছেন আমাদের জন্য। ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তাইফের জমিনে তাজা রক্ত মোবারকগুলি দিয়েছেন। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু শুকরিয়া আদায় করতে হয় যে আমরা মা বাবার খেদমত করতাম, আমরা রসুলের মহব্বত অন্তরে নিতাম, আল্লাহর ইবাদত করতাম। এমনিভাবে আমরা রোল মেনটেন করতে হবে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন মায়ের বড় ভক্ত ছিলেন। বাবাকে তো তিনি দেখেন নাই, সুবহানাল্লাহ। বাবা তো দুনিয়া আসার পূর্বেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তাইফের রাস্তায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীজির দরবারে উপস্থিত হইলেন। নবীজি ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়াইয়া গেলেন, সুবহানাল্লাহ। দাঁড়াইয়া আমার নবীর চাদর মুবারক এই মহিলাকে বিছায়া দিলেন, বসার জন্য চাদর মুবারক বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাদর মুবারকে স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনও বসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার জন্য আপনি দাঁড়ায় গেলেন, আবার আপনার শরীর মুবারকের চাদর মুবারক বিছায় দিলেন, তার কারণ কি? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা ওনাকে চিনোনি? উনি আমার দুধ মা হালিমা, আমার দুধ মাতা হালিমা। আল্লাহু আকবার। নবীর এই পবিত্র মুখে, নবীর এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলেন বিবি হালিমা। ওগো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? নবী বুদারার বুকে আসিয়া পিতৃহারা হইয়া এতিমের রূপে আসিলেন দরাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী এতিম রূপে পৃথিবীতে আসলেন। আল্লাহর হাবিব দুধমা হালিমার জন্য তিনি দাঁড়াইলেন এবং
চাদর মোবারক বিছায়া দিলেন। নিজের মায়েরে যদি বাবারে যদি বেশি দিন পাইতেন কত খেদমত করতেন। দিনের নবী রহমতুল লিল আলামিন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন মুগীরাতি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া মানা ওয়াহাতি ওয়া ওয়াদাল বানাতি ওয়া কারিহা লাকুম কিলা ওয়া ক্বালা ওয়া কাসরাতাস সুআলি ওয়া ইদাআতাল মালি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মায়েদের নাফরমানি করা, হক তাদের হক না দেওয়া এবং কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া তোমাদের উপর হারাম করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য গল্প গুজবে মত্ত হওয়া, অতিরিক্ত সোয়াল করা এবং মাল সম্পদ নষ্ট করাকে অপছন্দ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা কোরআন শরীফের মধ্যে রয়েছে, মাতা পিতার সম্পর্কে অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মাতা পিতা সম্বন্ধে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা সম্বন্ধে বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বিষয়ে অংশী স্থাপন করো না এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই কথাগুলি বলতেছেন। ভাই বোনেরা, যতই ইবাদত করেন, মাতা পিতার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, তারপরে যদি মাতা পিতার সঙ্গে যদি বেয়াদবি হয়, তাহলে এটা মারাত্মক বেয়াদবি। যে বনি ইসরায়েলের মধ্যে একজন আবেদ ছিলেন, সে আবেদের নাম শামাউন। এই শামাউন আল্লাহর এক বহুত বড় অলি ছিলেন। দেখেন, আল্লাহর এই 1000 বছর এবাদত করেছে, দিনের বেলা রোজা রেখেছে, রাত্রিবেলা আপনার নফল এবাদত করেছে, কিন্তু মায়ের ডাক দিয়েছিলেন, উত্তর না দেওয়াতে মা যে দোয়া করেছিলেন, সে দোয়ার পরিণতি কি হয়েছে আমি একটু পরে এই কথাগুলি আবারও ব্যক্ত করব। বিরতির পরে আবারও ইনশাআল্লাহ এই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমি বলেছিলাম মাতা পিতার কথা। বনি ইসরায়েলের এক আবেদ আল্লাহর খুব ইবাদত করতেন, বন্দেগী করতেন, সময় পাইলেই নফল নামাজ পড়তেন, কোনোভাবেই সময় নষ্ট করতেন না। একদিন নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, ওনার মা বারবার ডেকেছিল, বাবা বাবা বলে ডেকেছিল, ছেলেরে বলে যখন ডেকেছিল তখন উত্তর দেয় নাই, কোনো উত্তর দেয় নাই। ফরজ নামাজ তো ভাঙতে পারবেন না, কিন্তু নফল নামাজ পড়লেও মাতা পিতা ডাক দিলে নফল নামাজ ভেঙ্গেও মাতা পিতার ডাকে সাড়া দেওয়াটা এটা রয়েছে। আপনি নফল নামাজ আবার পড়তে পারবেন, কিন্তু মাতা পিতার আদেশ, মাতা পিতার খেদমত করা তো ফরজ, নফল থেকে আরো বড়। তবে আল্লাহর ইবাদত করতে হবে, এবং মাতা পিতা যদি অনেক সময় আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, এটা কিন্তু মানা যাবে না।
শিরিক করতে বাধ্য করে সেটাও মানা যাবে না। কিছু জিনিস আছে যেটা আল্লাহর ব্যাপারে যদি বলে, এই কিছু ব্যাপার আছে যেগুলা মানে এছাড়া সব ব্যাপারে মাতা পিতাকে অনুসরণ এবং মাতা পিতাকে সম্মান, মাতা পিতাকে ব্যবহার, সৎ ব্যবহার এইগুলি আমাদের করতে হবে। তো বারবার যখন বনি ইসরায়েলের ওই আবেদকে মা ডাকছিল, মা তো দেখেন নাই যে সন্তান নামাজ পড়তেছে, এবার মায়ের ডাকে সাড়া দেন নাই মা, কিন্তু করলেন কি, মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ সে যখন আমার চেহারা দেখতে চায় না, তারে যেন আল্লাহ তুমি একদম ওই বেশ্যা মহিলা, যে মহিলা অসচ্ছ চরিত্র, তার চেহারা দেখায় তুমি তারে মাইরো। এই একটা দোয়া দিলেন যে আমার চেহারা যখন দেখতে চায় না, সে যেন এরকম বাদ একজন মহিলার চেহারা দেখে যেন মৃত্যুবরণ করে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। যত বড় আল্লাহর ওলি হোক, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তিনজনের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু দাওয়াতিম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাওয়াহু তিরমিজি। এখানে যদিও বাবার কথা বলা হয়েছে যে তিনটা দোয়া, এক নম্বরে মজলুমের দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, যে অত্যাচার করলেন আর সে চুকির পানি ছেড়ে অত্যাচারী ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া ফিরে না। আল্লাহু আকবার, এই দোয়া ফিরে না। আর মুসাফিরের দোয়া ফিরে না, আর সন্তানের জন্য পিতামাতার দোয়া ফিরে না। এই দোয়া যখন করলেন, এই কিছুদিন পরে যখন আপনার ওই আবেদ ইবাদত করতেছে এবং আপনার একজন মহিলা ষড়যন্ত্র করলো, যে কিছু লোক ওনার পিছনে লাগাই দেওয়া হলো, ওই লোকগুলা একজন মহিলারে দিয়ে ষড়যন্ত্র করলো যে একজন রাখাল তার সঙ্গে অবৈধ মেলামেশা করায় একটা গর্ব হয়ে গেছে, এই জন্য ওই মহিলারে দিয়া একটা কেস সাজালো যে এই আল্লাহর যে বনি ইসরায়েলের যে আপনার এই বনি ইসরায়েলের একজন আবেদ, এই আবেদ এখানে ইবাদত করতেছে, বন্দিগি করতেছে। তো এই মহিলা একটা ষড়যন্ত্রের শিকার হয়ে সে বলতেছে যে এই আবেদ, সবাই যখন ধরল যে তোমার এই যে গর্বের সন্তান এটা কার, কে অবৈধ ঘটনা ঘটাইল, এই মহিলা বলল যে এই যে আবেদ বনি ইসরায়েলের ইবাদত করতেছে, উনি এই দুর্ঘটনা ঘটাইছে। দেখেন অনেক সময় এরকম হয়ে থাকে, আন্ডার এস্টিমেট হয়ে থাকে। এক ব্যক্তি আপনার ঢাকার বাইরে, শহরের বাইরে ইমামতি করে, তখন শহরে বেড়াইতে যখন গেছে, সিনেমার হল ছুটি হয়েছে, ওখানে এই হুজুর তো এই বীরের মধ্যে পড়ে গেছে, এই দিক সেদিক রাস্তা খুঁজে পায় না, তিনজনে দেখে ফেলাইছে, দেখে দেখরে আমরাই বুঝি সিনেমা দেখি, হুজুরও সিনেমা দেখে বাইরেছে, বিনা কারণে হুজুরের চাকরি গেছে। এরকম ঘটনা অনেক সময় হয়। তো কাজেই তখন এই আল্লাহর আবেদের উপরে এই দুর্ঘটনা কেন, মাঝে দোয়া করছিল যে আল্লাহ আমি ডাকলাম, আমার ডাক শুনলো না, আমার চেহারা দেখবে না, তো যাতে একজন বদকার মহিলার চেহারা দেখে, এই যে দোয়া করছিল, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। যতই আবেদ হোক, মায়ের দোয়া, মায়ের চাইতে বড় অলি, মায়ের চাই থেকে বড় পীর, বাবার চাই থেকে বড় অলি, বড় পীর আর কেউ হইতে পারে না। কাজী মা বাবার যে খেদমত, পীর মুর্শিদ উস্তাদ ধরতে হবে, কিন্তু বাট মা বাবা এসছে বড়, মা বাবারে খেদমত অনেক গুণে বেশি করতে হবে। অনেকে আবার পীর সাহেবের জন্য কমলা লেবু অনেক কিছু করে, কিন্তু মায়ের খেদমত করে না। দুইটাই করতে হবে, কিন্তু মা বাবার খেদমত করা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে এই আবেদের বিচার শুরু হয়ে গেল। বিচার যখন শুরু হইল, ওই মহিলাকে আনা হলো। আনার পরে মহিলা বলল, ও বিচারকরা, এই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু আমার সঙ্গে কুকর্ম করেছে, এই পেটের মধ্যে ওর বাচ্চা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই বোনেরা,
তবে কিতাবের মধ্যে আসছে বাচ্চা কুলের মধ্যে ছিল, কোনো রেওয়ায়েতে আসছে বাচ্চা পেটের ভিতরে ছিল। তখন আবেদ চুকির পানি ছেড়ে ছেড়ে কান্দে আর এই ঘটনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এবার এই আবেদ বুঝতে পারলো মায়ের ডাক অমান্য করার কারণে এই বেইজ্জতি হলো। তারপরে এই আবেদ করলো কি, এবার বলতেছে আমার তো কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, আমি এই কাজ করেছি, সবাই বলে আপনি দোষী। তিনি বলতেছেন এই যে কুলের সন্তান, শিশু সন্তান যদি সাক্ষী দেয়, যে অবৈধ সন্তান, এই সন্তান যদি সাক্ষী দেয় তাহলে কি হবে? ওইটা তো খুব ভালো যদি সন্তান সাক্ষী দেয়। এবার এই বনি ইসরায়েলের সর্দারদের সামনে এই শিশু বাচ্চা কথা বলে উঠল যে এই আবেদ নির্দোষী আর আমি অমুক রাখালের ছেলে, অমুক রাখালের বাচ্চা। সুবহানাল্লাহ। তাইলে যতই ইবাদত করুক, বন্দেগী করুক, কিন্তু মায়ের দোয়া, বাবার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার ভাই বোনেরা, সেই মা বাপরে আমরা মা বাপের খেদমত করতে হবে। মা বাপরে আমরা কি করতে হবে? মা বাপরে আমরা সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকদেরকে বলে দিন, তোমরা এসো, তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি কি কি হারাম করেছেন তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো। আর তা এই যে তোমরা তার সাথে কাউকে শরীক করবে না এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াত নম্বর 149, সূরা আনাম আপনার 6 নম্বর সূরা 8ম পারা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি ব্যক্ত করেছেন। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্বন্ধে আরও অনেকগুলি আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعِي سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تعملون। ভাই বোনেরা, একটু পরে আবারও ব্যক্ত করব, আমরা বিরতিতে যেতেই হয়, একটু পরে আবার এই কথাগুলি আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার প্রতিও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কথা বলেছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কথা বলেছেন। আমরা মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করব, মাতা পিতাকে সম্মান করব, মাতা পিতার খেদমত করব। মাতা পিতার যদি খেদমত না করা হয়, আল্লাহর দরবারে যতই ইবাদত করি, যতই বন্দিগি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দিগিকে আল্লাহ কবুল করবেন না। অতএব আল্লাহর দরবারে আমাদের যে ইবাদত বন্দিগি কবুল করাতে হলে মাতা পিতার খেদমত আমাদের অবশ্যই জরুরি। মাতা পিতার খেদমত করতে হবে, আল্লাহর রসুলের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে। কাজী আসুন একটু দোয়া করি, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই প্রোগ্রামে তুমি কবুল করো। আল্লাহ মাতা পিতার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব ফরমাও। আজকে এই কথাগুলি তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের মাতা পিতাকে আল্লাহ তুমি কবুল করো। যাদের আব্বা আম্মা আছেন হায়াত দারাজ করে দাও। যাদের মাতা পিতা কবরে চলে গেছেন কবর আযাব তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم